পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম রাজ্য, যার অর্থনৈতিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু ভারতের অন্যান্য রাজ্যগুলিকে হার মানায়। যার প্রধান ভাষাই হলো বাংলা। বিশ্বের সবথেকে মধুর ভাষা হিসেবে মর্যাদাপ্রাপ্ত আমাদের এই বাংলা ভাষা। আর এই বাংলার মধ্যেই জন্মগ্রহণ করেন বেশ কিছু বুদ্ধিজীবী মানুষ। তার মধ্যেই ভারতের সর্বপ্রথম আধুনিক মানুষ হলেন রাজা রামমোহন রায়, যার জন্ম কিন্তু এই পশ্চিমবঙ্গেই। ভারতের স্বাধীনতা আন্দোলনের এই সমগ্র বাংলার ভূমিকা কিন্তু অতুলনীয় সকল ভারতবাসীর কাছেই। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ সহ মহান বঙ্গ সন্তানরা কিন্তু এই মাতৃভূমিতেই শহীদ হন। তাদের এই অসাধারণ নিষ্ঠা এবং দায়বদ্ধতার জন্য আজ সকল ভারতবাসীদের কাছে সম্মানীয় এবং চিরস্মরণীয়। অস্কারপ্রাপ্ত সেই বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মস্থানও কিন্তু বন্ধু এই পশ্চিমবঙ্গেই। পশ্চিমবঙ্গের ভারতের একটি মধুর অংশই বলা হয়ে থাকে, যেখানে পাহাড়, নদী, সমুদ্র সব কিন্তু এক ছাদের তলায় পাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, আজকে জেনে নেওয়া যাক আমাদের এই অন্যতম রাজ্য পশ্চিমবঙ্গটিকে। পশ্চিমবঙ্গ হলো এমন একটি রাজ্য যা কিনা একটি দেশ চালানোর জন্য যথেষ্ট উপযোগী একটি রাজ্য। ভারতের সকল রাজ্যগুলির মধ্যে একমাত্র কিন্তু এই রাজ্যটি উত্তরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগরকে স্পর্শ করেছে। তাহলে তোমরা বন্ধু বুঝতেই পারছো যে আমাদের পশ্চিমবঙ্গটা কতটা বড় আয়তন। তাহলে চলো বন্ধুরা, তোমাদের আয়তনটাও একটু বলে রাখা যায়। আমাদের পশ্চিমবঙ্গের গড় আয়তন কিন্তু ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা আনুমানিক ৯,১৩,৪৭,৭৭৩ জনকে নিয়ে ভারতের সপ্তম বৃহত্তম রাজ্য হলো এই পশ্চিমবঙ্গ। এই বাংলায় প্রাচীন দিক থেকে বিচার করতে গেলে বন্ধু বহু জাগ্রত মন্দির, মসজিদ এবং চার্চ কিন্তু এই পশ্চিমবঙ্গে বিরাজমান। এছাড়াও ভারতের সবথেকে বড় প্রাচীন স্টেশন কিংবা যোগাযোগ মাধ্যম হলো আমাদের এই হাওড়া স্টেশন, যা কিনা পশ্চিমবঙ্গেই অবস্থিত। আর তার মধ্যেই বলে রাখা উচিত, আমাদের এই হাওড়া ব্রিজ কিন্তু পুরো দেশে বিখ্যাত। এই বাংলার সমগ্র দেশ চালানোর জন্য যে উপযোগী বলার কারণটা আমি এখন তোমাদের বলি। আমাদের সমগ্র বাংলা গোটা দেশকে আনুমানিক ৭০% ধান, ৫০% চা, ৬০% মশলা এবং ৪০% রেশম ও পাট ইত্যাদি সরবরাহ করে। এই পশ্চিমবঙ্গের কোনো কোনায় কোনায় লুকিয়ে রয়েছে বহু দর্শনীয় স্থান, যেমন দার্জিলিং, পুরী, দীঘা, গ্যাংটক, এছাড়াও আরও বহু স্থান। এছাড়াও বহু বীর বিপ্লবী যারা এই ভারতীয় দেশটিকে স্বাধীন করেছিল, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু, এরকম এদের মতন বহু বিপ্লবীরা কিন্তু এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু একটা দিক থেকে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে সকল রাজ্যগুলির থেকে পিছিয়ে, যা কিনা নারীদের নিরাপত্তা। যার কারণে আজ সকল ভারতীয়রা এই পশ্চিমবঙ্গের কাছেই লজ্জিত। যদি তোমাদের সামনে কেউ বলে পশ্চিমবঙ্গ ভারতকে কী দিয়েছে, তাহলে তোমরা এই ভিডিওটা তার মুখে ছুঁড়ে মেরো। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর আমার সকল বন্ধু বান্ধবীদের কাছে তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিও। তো চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।